إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মসজিদে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত দিনদার ইমানদার মুরব্বী মুসল্লিয়ানে কিরাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আগে আগে তার প্রিয় জায়গা মসজিদে আসার, বসার, কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায় আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনব। বিষয়টি হচ্ছে ইয়াউমুল জুমআতি ওয়া সালাতুল জুমআতি। জুমার দিন এবং জুমার সালাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন এটি আল্লাহর দেয়া সাপ্তাহিক 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন। এই দিন সম্পর্কে সহিহ মুসলিম হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 585 নং হাদিস, আল্লাহর নবী বললেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি। সবচাইতে উত্তম দিন হলো যে দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয়,
সমস্ত দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো ইয়াউমুল জুমাতি, জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাতা, এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুনানে ইবনে মাজাহ হাদিসের কিতাব 1 নম্বর খণ্ড 346 নং হাদিস, আল্লাহর নবী বললেন, ইন্না ইয়াউমাল জুমআতি, নিশ্চয়ই জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়ামি, সপ্তাহে যতগুলো দিন রয়েছে সব দিনের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহি, এটা আল্লাহর নিকটে অধিক মর্যাদাপূর্ণ দিন এই জুমার দিন। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, আল্লাহর নিকটে এই জুমার দিনটা এত মর্যাদাপূর্ণ, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন থেকেও বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে এই জুমার দিন। সুবহানাল্লাহ। ফিহি খামসু খিসালিন, এই দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে, 5টি ঘটনা ঘটেছে। খালাকাল্লাহু ফিহি আদামা, এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি, এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়েছেন। ওয়া ফিহি সাআতুন, এই দিনে একটি সময় রয়েছে, লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামান, কোন বান্দা যদি ওই সময়ে আল্লাহর কাছে হারাম ছাড়া অন্য যে কোনো কিছু চাইবে আল্লাহ তাকে তা দিবেনই দিবেন। এই দিনে এমন একটি সময় রয়েছে। ওয়া ফিহি তাকুমুস সাআ, এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআতি, এই আকাশ সমূহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা এবং এই জমিন সমূহ, এই আলো বাতাস যা কিছু আমরা দেখছি, পাহাড় পর্বত যা কিছু আমরা দেখছি, সাগর সমুদ্র যা কিছু রয়েছে, সবকিছুই এই জুমার দিনে প্রকম্পিত হয়, এই জুমার দিনকে ভয় করে। কেন? এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি, নিশ্চয়ই তোমাদের মধ্যে যতগুলো দিন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফাআকসিরু আলাইয়া সালাতা ফিহি, এই জুমার দিনে আমাদের একটি কাজ, আল্লাহ রাসূল বলতেছেন, এই জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা বড়, আপনি আরো ছোট করে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পারেন বেশি বেশি করে এই জুমার দিনে রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, আল্লাহর নবী বললেন, যখন তুমি কোন সালাত এরকম আমার প্রতি দরুদ পাঠ করবে সেটা আমার প্রতি পেশ করা হবে। আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেয়া আছে অনেক ফেরেশতা, যারা এই দরুদটি নিয়ে আল্লাহর নবীর নিকটে নিয়ে যান। কিন্তু আমাদের দেশে ওই হজে যাওয়ার সময় বেদাতি হুজুরেরা বলে, আমার 1,00,000 কোটি দরুদ রাসূলের রওজায় পৌঁছায় দিয়েন। রাসূলের রওজায়, রাসূলের কবরে, রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য হাজি সাহেব লাগবে না। এটা আমি আল্লাহর নবীর দরুদ পড়ার সাথে সাথে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে আল্লাহর রাসূল, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, কিভাবে আমাদের দরুদ আপনার কাছে পেশ করা হয়? ফাকাদ আরিমতা আই বালিতা, আপনি তো মারা যাবেন,
আপনি তো মাটির সাথে মিশে যাবেন। তখন আল্লাহর নবী বললেন, ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসামাল আমবিয়াই আন তাকুলা আজসামাল আমবিয়াই আলাইহিমুস সালাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দেহকে এই মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই মাটি নবীদের দেহকে খেতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের কাছে আমাদের দুরূদ গ্রুপ পৌঁছিয়ে দেওয়া হয়। এই দিন আমরা বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল জুমআ আয়াত নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে যারা ঈমান এনেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডাক দিলেন, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ। ডাক দিয়ে কি বললেন? সাহাবাই কেরাম যখন এই আয়াত শুনতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তারা কান পেতে থাকতেন, হয়তো এখন আল্লাহ কোনো আদেশ করবেন অথবা কোনো নিষেধ করবেন। যখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতো সাথে সাথে সেটা মান্য করত, আর যখনই কোনো নিষেধ আসতো সাথে সাথে সেটা বর্জন করত। এটাই হলো সাহাবাই কেরামের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডাক দিলেন। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাই শুনে নেন। আমাকে আপনাকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য, এই জুমার দিনে যখন আযান দেয়া হয়, যখন ডাকা হয়, জুমার আযান দেয়া হয়ে গিয়েছে, এই এলাকার সবার কানে জুমার আযান পৌঁছে গিয়েছে। আল্লাহ বলতেছেন, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য দ্রুত বেগে চলে আসো। কিন্তু আমরা আল্লাহর কথা মানি না। সাহাবায়ে কেরাম আল্লাহর আদেশ শোনার সাথে সাথে মানতেন, কিন্তু আমরা কি বলি? দোকানদার দোকানে বসে থাকে, এই আরেকটু চা বেশি না, এখন তো কাস্টমার অনেকগুলো আছে, এখন এত কাস্টমার তো এতক্ষণ আসে নাই, আরেকটু বেশি, তারপরে যাব। এই একটু একটু করতে করতে দেখা যায় খুতবাও শেষ হয়ে যায়, একামতের একটু আগে আসে, শয়তানে ধোঁকা দিয়ে রাখে। আবার দেখা যায় অনেকগুলো এই ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, এরকম বাচ্চারা কি করে? মোবাইলে গেম খেলতেছে, অনেক ব্যস্ত, সে অনেক ব্যস্ত, কি করতেছে? গেম খেলতেছে। হ্যাঁ, না পাচ্ছে তারা ইসলামিক শিক্ষা, পরিবার থেকেও পাচ্ছে না, জুমায় আগে আগে এসে শিখবে তাও পারতেছে না, কি করতেছে? মোবাইলে গেম খেলতেছে। আর এই যে এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে, অনেক ছাত্রছাত্রী আছে রাতে পড়ছে, রাতে সারা রাত পড়তেছে, মোবাইল টিপতেছে, পড়তেছে, কিন্তু এখন ঘুমাইতেছে, জুমার কোনো খবর নাই। অথচ আল্লাহর আদেশ হলো আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসো। কিন্তু অনেক মানুষ এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছে, অনেক মানুষ এখনো গাড়িতে রয়েছে, অনেক মানুষ এখনো নিজের কর্মে ব্যস্ততা দেখাচ্ছে, আল্লাহকে দেখাচ্ছে আমরা তো অনেক ব্যস্ত, আল্লাহর হুকুম মানার সময় আসেনি, নিজেরা অনেক ব্যস্ত দেখাচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আজান দেয়া হয় তখন তোমরা দ্রুত বেগে চলে আসো আল্লাহর জিকিরের দিকে, জুমার সালাতের জন্য। ওয়াদারুল বাইআ, বেচা কিনা সব ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। কিন্তু আমরা কি মনে করি? আর একটু চা বিক্রি করলে এটাই উত্তম আমার জন্য, একটু টাকা পাবো, আমরা এটা মনে করি। আমরা মনে করি যে এই যে কাজ করতেছি, একটু কাজ আরেকটু আগায় নি, কাজের আরেকটু আগায় দিন, আর যাবো আর কি মসজিদে, নামাজ তো শুরু হইব 1:30 বাজে, আর একটু সময় ব্যয় করি, আমরা মনে করি ওটাই উত্তম। কিন্তু না, আল্লাহ বলতেছে এটাই উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা ছুটাছুটি করছি, দৌড়াদৌড়ি করতেছি, কি জন্য? দুনিয়ার ব্যস্ততাকে গোছাইতেছি। আমরা
টাকা পয়সার পিছনে লেগে গেলাম আর একটু ইনকাম করি। কিন্তু আল্লাহ কি বলতেছেন, আল্লাহ রাসূল কি বলতেছেন, আমরা যদি আল্লাহর জন্য সময় দিই, আমাদের জীবনটা যদি আল্লাহর জন্য দিয়ে দিই, যেভাবে ইসলাম বলতেছে সেভাবে যদি মানা শুরু করি, তাহলে এই 2 হাতের টাকা আল্লাহ ভর্তি করে দিবেন। আল্লাহ ব্যস্ততা কমায় দিবেন, আমার সব কাজ আল্লাহ গোছাই দিবেন। কিন্তু আমি যদি ব্যস্ততা দেখাই, আমি যদি জুমায় দেরি করে আসি, আমি যদি আল্লাহর হুকুম দেরি করে মানি, দুনিয়ার ব্যস্ততাকে আসল সেটাকে উত্তম মনে করি, তো আল্লাহ কি করবেন, 2 হাতে আল্লাহ ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ দিবেন। আমি আরো বেশি ব্যস্ত হয়ে যাব, আমার কাজে শেষ হবে না, এটা করলে ওটা অর্ধেক থেকে যাবে, ওটা করলে এটা ছুটে যাবে, এরকম হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আবার অপরদিকে দারিদ্রতা দিয়ে আল্লাহ ভর্তি করে দিবেন। আমি যা টাকা রুজি করব সব তো শেষ হয়ে যাবে, আরো কর্জ করে লোন নিয়ে ঋণ নিয়ে তারপর চলা লাগবে, আল্লাহ দারিদ্রতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য আমাদের উচিত এই আযানের সাথে সাথে মসজিদে চলে আসা। ফজরের সালাতে মসজিদে মুসল্লি কেন কম থাকবে? সবাই মসজিদে এসে নামাজ পড়বেন, আল্লাহর জন্য সময় দেন, ইনশাআল্লাহ দুনিয়ায় পাবেন, পরকালও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 591 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিমুল জুমআতি আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিনা আই আল মুনাফিকিনা। আল্লাহর নবী বলতেছেন, কিছু সম্প্রদায় আছে তাদেরকে জুমা ত্যাগ করার জন্য নিষেধ করা হচ্ছে। এরা জুমা ত্যাগ করে, তাদের দুনিয়াবি কাজের জন্য কাজ করতেই আছে, জুমার নামাজ পড়ে না। এরা তাদের চা দোকানে বসেই আছে, পরে ওই দোকান বন্ধ করছে কখন, একামতের একটু আগে, গোসল করবে না কি করবে তাড়াহুড়া করতে হতে পারে, জুমায় আসতে পারলো না, জুমা ত্যাগ করলো, জুমায় আসতে পারলো না। গাড়ি চালাতেছে, তার ব্যবসা, গাড়ি চালালে তো টাকা কিছু ইনকাম হবে, হ্যাঁ এক জায়গায় দাঁড়ায় পড়ে নিবো আর কি। পরে দেখা যায় সে জুমাত্র 2 রাকাত নামাজ, কতক্ষণ সময় লাগে, সে ভাবছে যে একামতের সময় এক জায়গায় থামবো আর কি, কিন্তু আর থামতে পারে নাই, জুমা চলে গেল। কেউ যদি এরকম জুমা ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে চিলমোহর মেরে দিবেন, সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুনাফিক হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর ইবাদত গুলোকে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, আল্লাহর ইবাদত গুলোকে আমাদেরকে যথাযথভাবে পালন করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মান তাওয়াদ্দা, সহিহ মুসলিম হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 588 নং হাদিস, আল্লাহর নবী বললেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, যে ব্যক্তি ওযু করলো, উত্তম ভাবে ওযু করলো, সুম্মা আতাল জুমআতা, অতঃপর জুমায় চলে আসলো, ফাস্তামাআ ওয়া আনসাতা, এরপরে মনোযোগ দিয়ে খুতবা শুনলো এবং চুপ থাকলো। সুন্দর করে ওযু করে মসজিদে চলে আসলো, মনোযোগ দিয়ে খুতবা শুনবে এবং চুপ থাকবে। গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতি, এই জুমা থেকে আগের জুমা পর্যন্ত এর মাঝখানে তার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, এবং আরো 3 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া মান মাসাল হাসা ফাকাদ লাগা, যেই ব্যক্তি মান মাসাল হাসা, পাথর নিয়ে লড়াচড়া করবে, সেও অযথা কাজ করলো, এই ফজিলত থেকে বঞ্চিত হবে। মানে জুমার আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরাম এমন ভাবে মনোযোগ দিয়ে বসতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে। তো আমরা দেখি মাঠে গরু চলে, তারপরে ছাগল, বিভিন্ন প্রাণী দেখতে পাই, এগুলার উপরে আসি পাখি বসে। কখন বসে? এরা যখন লড়াচড়া করে না ওই সময় আসি বসে। তো এমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে। মানে এটা বলার উদ্দেশ্য হলো তারা একেবারে একাগ্র চিত্তে আলোচনা শুনতেন। পাথর নাড়াচাড়া করা এটাও একটা অযথা কাজ বললেন। একজনের সাথে আরেকজনের কথা বলা তো দূরের কথা, একটা পাথরকে নাড়াচাড়া করবে এটাও একটা অযথা কাজ, এটা করলেও ফজিলত থেকে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, তাবেঈ ইয়াজিদ ইবনে মারইয়াম বলেন, আমি একদিন হেঁটে হেঁটে জুমার সালাতে যাচ্ছিলাম, এমত অবস্থায় তাবেঈ আবায়া ইবনু রিফা
রিফা তার কাছে এসে বললেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার এই পদক্ষেপগুলো আল্লাহর রাস্তায়। আমি সাহাবী আবু আবস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নারি ফাহুমা হারামুন আলান নারি। যে ব্যক্তি এই জুমায় হেঁটে হেঁটে আসবে, আসতে গিয়ে তার পায়ে ধুলিবালা পড়বে। জুমায় যারা হেঁটে আসতেছে এরা যেন আল্লাহর রাস্তায় আসে, আল্লাহর রাস্তায় হাঁটতেছে। আল্লাহর রাস্তায় হাঁটতে গিয়ে যে পায়ে ধুলিবালা বালি পড়লো, লাগলো, এজন্য এ পা জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ পা কখনো জাহান্নামে যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুনানে ইবনে মাজাহ, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই জুমার দিন হলো একটা ঈদের দিন। জুমার দিন হলো একটা ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা, মুসলিমদের জন্য এই দিনটিকে আল্লাহ ঈদের দিন বানালেন। ফামান জাআ ইলাল জুমাতি, এবং যে ব্যক্তি জুমায় আসবে, ফালিয়াগাতাসিল, সে যেন গোসল করে আসে। ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, এবং সে যেন তার কাছে সুগন্ধি থাকলে সুগন্ধি লাগিয়ে আসে, আতর লাগাই আসে। ওয়া আলাইকুম বিসওয়াকি, এবং জুমার দিন আসার সময় যেন মেসওয়াক করে আসে। সম্মানিত উপস্থিতি, সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, সুনানে ইবনে মাজাহ হাদিসের কিতাব, আল্লাহর নবী বললেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং তার কাছে সুগন্ধি থাকলে সেটা ব্যবহার করলো। ওয়া লাবিসা আহসানা সিয়াবিহি, এবং তার কাপড়গুলোর মধ্য থেকে একটি ভালো কাপড় পরিধান করবে। সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মাসজিদা, অতঃপর ঘর থেকে বের হবে, বের হয়ে মসজিদে আসবে। মা লাম ইউযি আহাদান, কাউকে কষ্ট না দিয়ে, ফালাম ইয়াখুত্তা আনাকাল নাসি, মানুষের ঘাট না ডিঙ্গিয়ে সে যেখানে জায়গা পেল সেখানেই বসে গেল। সুম্মা ইনসাতা, অতঃপর সে চুপ থাকলো। ইদা খরাজা ইমামাহু, ইমাম বের হলো, হাত্তা ইউসাল্লিয়া কানাত কাফারাতাল লিমা বাইনাহুমা ওয়া বাইনাল জুমাতিল উখরা, যদি এই কাজটা কেউ করে, গোসল করে, আতর ব্যবহার করে, আগে আগে মসজিদে আসে, এসে চুপ থাকে, সালাত আদায় করে, তাহলে তার এই জুমা থেকে আগের জুমা এক সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ সবগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, তিনটি হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকুব, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, আগে আগে গোসল করবে, দেরি করি নয়, আগে আগে গোসল করবে এবং আগে আগে মসজিদে আসবে। এরপরে দানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি বসবে। ফাস্তামা, এবং মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবে। ওয়ালাম ইয়ালগু, কোনো অযথা কাজ করবে না। অযথা কাজকারী একটা পাথর লাড়ানো, এটাও অযথা কাজ। একজন আরেকজনের সাথে কথা বলা, এটাও অযথা কাজ। এই অযথা কোনো কাজ করবে না। যদি এই কাজগুলো সে করতে পারে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহি ওয়া কিয়ামিহি, সে মসজিদে আসতে আর যাইতে যে কদমগুলো দিছে, প্রতি এক কদমে 1 বছর সিয়াম রাখার সওয়াব আল্লাহ তাকে দিবেন। প্রতি এক কদমে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াবটা তাকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জুমার দিনে আগে আগে গোসল করবেন, দেরি করবেন না। আগে আগে মসজিদে আসবেন, ইমামের কাছাকাছি বসবেন, মনোযোগ দিয়ে এই আলোচনা শুনবেন, তাহলে এই ফজিলত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ফজিলত পাওয়ার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমাতি গুসলাল জানাবাতি, যে ব্যক্তি জানাবাতের গোসলের মতো জুমার দিন গোসল করবে, ভালো করে গোসল করবে। সুম্মা রাহা, এরপরে আগে আগে মসজিদে আসবে। ফাকান্নামা কররাবা বাদানাতান, সে যেন
একটি ওট আল্লাহর রাস্তায় জবাই করার, আল্লাহর রাস্তায় দেয়ার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়াতি, দ্বিতীয় দফায় যারা মসজিদে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা বাকারাতান, সেজন্য একটি বকরি আল্লাহর রাস্তায় জবাই করার সওয়াবটা সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসাতি, এরপরে তৃতীয় দফায় যারা আসবে মসজিদে, ফাকান্নামা কররাবা কাবশান, সেজন্য একটা কাবশান আকরারা, যে শিংওয়ালা দুম্বা আল্লাহর রাস্তায় উৎসর্গ করার, আল্লাহর রাস্তায় জবাই করার সওয়াবটা পেয়ে গেল। ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআতি, চতুর্থ দফায় যে মসজিদে আসবে, মসজিদে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা দাজাদাতান, সেজন্য একটি দাজাদাতান মুরগি আল্লাহর রাস্তায় দেয়ার সওয়াব পেয়ে যাবে। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসাতি, পঞ্চম দফায় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা বাইদাতান, একটি ডিম আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব, এই সওয়াবটা সে পেয়ে যাবে। ফাইদা খরাজাল ইমামু, ইমাম যখন চলে আসবে, হাদারাতিল মালায়েকাতু, মালায়েকারা লেখা তখন বন্ধ করে দিবে। ইমামের খুতবা মালায়েকারা শোনার জন্য এখন আর সওয়াব লিখবে না। যারা প্রথমে আসলো ওট কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেল, যারা এরপরে আসলো গরু কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেল, এরপর যারা আসলো দুম্বা কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেল, এরপর যারা আসলো মুরগি কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেল, আল্লাহর রাস্তায় মুরগি দেওয়ার সওয়াব পেয়ে গেল, এরপর যারা আসলো ডিম দেওয়ার সওয়াব পেয়ে গেল। ইমামে ওয়াজ শুরু করলো, আলোচনা শুরু করলো, ফেরেশতারা লেখা বন্ধ, এখন আর কারো সওয়াব লিখবে না। ফেরেশতারা এসে তারাও আলোচনা শুনবে। তাহলে সওয়াব পেতে হলে আগে আগে মসজিদে আসতে হবে। যারা দেরি করতেছে তারা এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া মাসসা মিন তিবি ইমরাতিহি ইন কানাত লাহা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, ওয়ালাবিসা বিন সালিহি সিয়াবিহি, তার কাপড়গুলোর মধ্যে যেটা ভালো সেটা পরিধান করবে, সুম্মা লাম ইয়াখুত্তা রিকাবান নাসি, এসে মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনে আসবে না, যেখানে জায়গা পাবে সেখানে বসে থাকবে, ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইযাতি, যখন ওয়াজ চলে, আলোচনা চলে, এই সময় কোনো অযথা কাজ করবে না। যদি এরকম করতে পারে, কানাত কাফারাতুল লিমা বাইনাহুমা, তাহলে দুই জুমার মাঝখানের সময় তার গুনাহগুলো কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান লাগা, আর যে ব্যক্তি অযথা কাজ করবে, ওয়া তাখাত্তা রিকাবান নাসি, মানুষের গাট ডিঙ্গিয়ে সামনে এসে বলবেন কানাত লাহু যুহরান, তার এটা যোহর হবে না, তাই এটা তার জুমাই হবে না। জুমার যে ফজিলত এটা সে পাবে না, এটা তার জোহর হয়ে যাবে। জোহরের নামাজ হলে যে সওয়াব সে সওয়াব পাবে, কিন্তু জুমার যে স্পেশাল সওয়াব, জুমার যে স্পেশাল মর্যাদা সেটা সে পাবে না। এজন্য আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, মসজিদে একটু আগে আগে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, আল্লাহর নবী বললেন, উহদুরুল জুমআতা উহদুরুজ যিকরা আয়াল জুমআতা, তোমরা জুমাতে উপস্থিত হও, ওয়াদরু মিনাল ইমামি, ইমামের কাছাকাছি এসে বসো, ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদু, কিছু কিছু লোক দেরি করে, সব সময় দেরি করে জুমায় আসে, হাত্তা ইউখারা ফিল জুমাতি, সে জুমায় প্রতিদিন সব সময় প্রতি জুমায় দেরি করে আসে। কিছু কিছু লোক এরকম আছে। ওয়া ইন দাখালাহা, এই ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে, জান্নাতে প্রবেশ করলেও শেষে প্রবেশ করবে, আল্লাহ তাকে দেরি করে দিবে। জুমায় আসে ঠিক আছে, কিন্তু কখন আসে? দেরি করেই আসে। এটা যে অভ্যস্ত হয়ে গেল, সবসময় দেরি করে আসে, সে জান্নাতে প্রবেশ করলেও আল্লাহ তাকে দেরি করে প্রবেশ করাবে। এই জুমায় দেরি করে এই জন্য জান্নাতে আগে ঢুকতে হলে কি করতে হবে? জুমাতে সবসময় আগে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইন্না ফিল জুমআতি লাসাআতান, জুমার দিন একটি সময় রয়েছে, লা ইউয়াফিকুহা মুসলিমুন, কোন মুসলিম যদি ওই সময়ের ভিতরে ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান, আল্লাহর কাছে কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে সেটা দান করেন। ওয়াকালা হিয়া সাআতুন খাফিফাতুন, বলা হলো যে এটা হলো অল্প সময়। আর এই সময়টা কখন? এই যে খুতবা শুরু হয়েছে, এই তখন থেকে সময়টা শুরু হয়ে গেছে। এই যে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরানো শেষ, তখন এই সময়টা শেষ।
তাই জুমার খুতবায় ভিতরে আমরা যেরকম আল্লাহর কাছে দোয়া করতেছি, অনেকগুলো আমিন বলতেছি, অনেক কিছু আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করুন, অনেক দোয়া করতেছি, মানে এই দোয়াগুলো আল্লাহ কবুল করতেছেন। কিন্তু যারা আসতেছে না, ওই একামতের আগে আসবে, তারা এই দোয়াগুলো থেকে মাহরুম যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম হাদিসের কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাখুত্তু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল আইয়ামি ওয়া লা তাখুসসু ইয়াওমাল জুমআতি বিসিয়ামিন মিন বাইনিল আইয়ামি লা ইয়াসুম আহাদুকুম ইয়াওমাল জুমআতি ইল্লা আন ইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বা'দাহু। আল্লাহর নবী বললেন, সপ্তাহে 7 দিনের ভিতরে শুধু জুমার রাত ইবাদত করো তোমরা, এটার স্পেশাল সওয়াব আছে মনে করে। ওই ফাদাইলে আমলের ভিতরে বিভিন্ন কিতাবের ভিতরে জুমার রাত ইবাদত করার অনেকগুলো জাল হাদিস আছে। তো কেউ যদি সপ্তাহে 7 দিনের ভিতরে কোনো তাহাজ্জুদ পড়ে না, খালি জুমার দিন পড়ে, আল্লাহ রাসূল নিষেধ করছেন খালি জুমার দিন পড়িও না, খালি জুমার রাতে পড়ে, সব রাতে পড়ো, খালি জুমার রাতে নির্দিষ্ট করে ইবাদত করিও না। কেউ যদি সপ্তাহে 7 দিন রোজা রাখে না, খালি জুমার দিন রোজা রাখে, আল্লাহ রাসূল নিষেধ করছেন শুধু জুমার দিন সিয়াম পালন করিও না, তবে আগের একদিন পরের একদিন মিলাই রাখলে রাখতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিন পড়বে, তার জন্য একটি নূর আল্লাহ জ্বালিয়ে দিবেন। এই জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার ভিতরে একটা নূর জ্বলবে। এই নূর মানে কি? আপনি নূর মানে আলো, নূর মানে আলো। আলো থাকলে কি হবে? অন্ধকারের ভিতরে আপনি হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আলো হলে, আলোর ভিতরে হাঁটতেছেন আপনি, আপনি দেখতেছেন কোথায় গর্ত আছে, কোথায় ইট আছে, দেখে শুনে হাঁটতে পারতেছেন, আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এরকম আপনার মধ্যে আল্লাহ আলো জ্বালিয়ে দিবেন। এই আলো মানে আপনি পদভ্রষ্ট হবেন না, আপনি জাহান্নামী হবেন না, আপনি জাহান্নামের পথটা বুঝতে পারবেন, শয়তানের ধোঁকাটা আপনি বুঝতে পারবেন, শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না যদি আপনি জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খামসুন, 5টি কাজ রয়েছে, মান আমিলাহুন্না ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে 5টি কাজ করতে পারবে, কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাতি, তাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5টি কাজ কি? 1 নাম্বার, মান আদা মারিদান, জুমার দিনে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন অথবা অসুস্থ ব্যক্তির খবরাখবর নেবেন, কেমন আছে, কি অবস্থা, একটু খবরাখবর নেবেন। ওয়া শাহিদা জানাজাতান, জানাজায় উপস্থিত হবে, কেউ মারা গেলে জানাজায় গিয়ে উপস্থিত হবে। ওয়া সামা ইয়াওমান, এবং সে সিয়াম পালন করবে। ওয়া রাহা ইলাল জুমআতি, জুমার দিন আগে আগে আসবে। আতাকা রাকাবাতান, একটি দাস আজাদ করবে। এই কাজগুলো যে ব্যক্তি করবে তাকে আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো জুমার দিন আগে আগে আসলে তো আল্লাহ আমাকে জান্নাতবাসী করবেন। আপনি আমি যদি দেরি করে জুমার দিন আসি তাহলে তো আমরা জান্নাতবাসী হতে পারবো না। আল্লাহ আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম হাদিসের কিতাব, একদিন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে আজকে ব্যক্তি সিয়াম, কোন ব্যক্তি সিয়াম পালন করেছে, রোজা রেখেছে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, তিনি বললেন আমি সিয়াম রেখেছি। ক্বালা ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে কে, কোন ব্যক্তি আজকে জানাজায় উপস্থিত হয়েছিল? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আবার বলতেছেন আমি জানাজায় উপস্থিত হয়েছিলাম, আজকে জানাজার নামাজ আমি পড়ছি। ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে মিসকিনকে খাওয়াইছো, অসহায়কে খাওয়াইছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবারে বলছেন আমি খাওয়াইছি। ওমান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে সেবা করেছো, খোঁজ খবর নিয়েছো? তখনও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি করেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামানা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই
ভালো কাজগুলো যার মধ্যে একত্রিত হবে, যে এই ভালো কাজগুলো করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি, যখন তুমি তোমার সঙ্গীকে, আপনি আপনার পাশে যে বসছে সেটা হলো আপনার সঙ্গী, আপনার পাশে যে বসছে, লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, আপনার পাশে যে বসছে সে কথা বলতেছে আরেকজনের সাথে, তো আপনি তাকে বলছেন এই কথা বলিও না, চুপ থাকো। আপনি কারোর সাথে কথা বলেন নাই, যে কথা বলছে তাকে নিষেধ করতেছেন, এই চুপ থাকো। ওয়াল ইমাম ইয়াখতুবু, যে অবস্থায় ইমামে খুতবা দিতেছে এই সময় কথা বলা তো নিষেধ, যে কথা বলতেছে তাকে নিষেধ করাও নিষেধ। এই কাজগুলো যে করবে ফাকাদ লাগাওতা, সে যেন একটা অযথা কাজ করলো। জুমায় এসে ইমাম সাহেব খুতবা দেয়া অবস্থায় কেউ যদি কথা বলে, অথবা কেউ কথা বলতে তাদেরকে নিষেধ করছে, অথবা কোনো এই পাথর নিয়ে লড়াচড়া করলো, যে কোনো অযথা কাজ করলো, তার এই জুমা হবে না। এটা সে জোহর নামাজ পড়ার সওয়াব পাবে। জুমার যে ফজিলত, এই ফজিলত সে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জুমার যে ফজিলত গুলো রয়েছে এগুলো মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ একটি হাদিস, আমরা অনেকেই এই হাদিস সম্পর্কে জানি না। কি হাদিস গুরুত্বপূর্ণ? ইদা নাআসা আহাদুকুম ফি মাজলিসিহি ইয়াউমাল জুমআতি, শয়তান আমাদের পিছনে লেগে থাকে, সে ওত পেতে থাকে কখন আমাদেরকে পাকড়াও করবে। আমাদের ঘরে বাড়িতে যখন মুরগির বাচ্চা থাকে অথবা হাঁসের বাচ্চা থাকে, তো বেজি আছে, বেজিয়ে কি করে ওত পেতে থাকে, কখন মুরগির বাচ্চাকে ধরবে, কখন হাঁসের বাচ্চাকে ধরে নিয়ে যাবে, সে ওত পেতে থাকে। তো আমাদের পিছনেও আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান ওত পেতে থাকে, কখন ক্ষতি করা যায়, কোন সুযোগে তাকে ক্ষতি করা যায়, এরকম শয়তান ওত পেতে থাকে। তো এই যে জুমায় আমরা আসছি, শয়তানও আসে। শয়তান এসে কি করে, সাথে সাথে আমাকে ধরতে পারে না, আমাকে ভয় পায়, আপনাকে ভয় পায় শয়তানে। সে আস্তে 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 আপনার কাছে আসবে, আস্তে আস্তে আসবে, ভয়ে ভয়ে তার ভিতরে কাজ করবে। সে একটু একটু করে আস্তে আস্তে এসে কি করবে, এই আপনার ঘরে উঠবে, ভাই ঘুমাইতেছে, আসি কি করবে, ঘুম বানাই দিবে। কে বানাইতেছে? শয়তান। এই যে আলোচনা শুনলে যে কি একটা ফজিলত, জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হতে দিবে না কে? শয়তান দিবে না। শয়তান এসে আপনাকে ঘুম বানাই দিবে। এখন আল্লাহ রাসূল কি বলতেছেন? এখন একটা সুন্নাত, আল্লাহ রাসূলের শিখানো আমল, ফালিয়াতাহাওয়াল মিনহু ইলা গায়রিহি, যখনই শয়তান এভাবে আপনাকে ঘুম বানিয়ে দিবে, আপনার ঘুম চলে আসবে, আপনি ঝিমানে আসবে, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে স্থান পরিবর্তন করে বসবেন। আপনি দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে শয়তানটা পালায় চলে যাবে। সে আবার আস্তে আস্তে আবার ওই অনেক সময় লাগবে, আস্তে আস্তে আবার অনেক সময় লাগবে, তখন আপনার হয়তো খুতবা শেষ হয়ে যাবে। শয়তানটা আসছে আপনার কাছে, সে আস্তে আস্তে অনেক সময় নিয়ে আসছে, কষ্ট হয়েছে, কিন্তু আপনি দাঁড়িয়ে গেছেন, শয়তান আবার পালিয়ে দূরে চলে গেছে, আপনি দাঁড়িয়ে স্থানটা পরিবর্তন করে বসবেন। এটা একটা সুন্নাত, মনে রাখবেন। জুমার দিন জিমানি আসলে এই সুন্নাতটা আমল করবেন, আপনি দাঁড়িয়ে গিয়ে স্থান পরিবর্তন করে বসবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এই হাদিসটি বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে ব্যক্তি সুনানে নাসাই মধ্যে রয়েছে হাদিসটি, সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদ এবং সহিহ আল জামে, এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাসা জুমাইন, যে ব্যক্তি 3টা জুমা ত্যাগ করলো। আপনি কাজের ব্যস্ততার কারণে জুমায় আসতে পারলেন না, দোকানে চা বিক্রি করতে করতে আপনার এত ব্যস্ততা, আপনি বেচা কিনা করতে করতে দোকান বন্ধ করছেন, একবারে খুতবা শেষে যায় বাসায় গেছেন, গোসল করতে করতে সময় শেষ, জুমা শেষ, আপনি জুমায় আসতে পারলেন না। আপনি আযান শুনছেন, তারপরেও মাঠে কাজ করতেছেন, জমিতে কাজ করতেছেন, যাবো আর কি, আস্তে ধীরে দেরি করতে 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 শয়তানে সময় শেষ করে দিছে। আপনি বাসায় গিয়ে গোসল করে আসবেন, আপনার গায়ে তো কাদা লেগে আছে, কাদা নিয়ে তো আসতে পারবেন না, গিয়ে গোসল করে তারপরে আসবেন, তো গোসল করতে করতে সেখানে আপনার সময় শেষ, আপনি জুমায় আসতে পারলেন না। দোকানে আপনি
আযান শোনার সাথে সাথে সারার বন্ধ করে দিবেন না, করলেন না। দোকানে অনেক সময় অনেক কাস্টমার আসে, কিন্তু শয়তানে ওই সময় আপনার দোকানে অনেক কাস্টমার নিয়ে আসবে। আপনি যদি বলেন এখন তো কাস্টমার আসছে, কিছু বেচা কেনা করি, শয়তানে এই সময় আপনার নষ্ট করাবে। গ্রামের দোকানে তো কম, শহরের দোকানে আরো বেশি। শহরের দোকানে একটা লোক আসবে, অনেক বাজার করে, ঘুরে 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 দোকানে অনেক মাল দেখে, তারপর সেগুলো সে কিনে, এগুলো অনেক সময় লাগে। তো একজন দুইজন কাস্টমার ঢুকছে, আপনি যদি বলেন যে আচ্ছা কাস্টমার এগুলো বিদায় দিয়ে দেবো, দেখবেন আরেকটা আসবে, তখন আপনি সময় পাবেন না। এই জন্য যখনই আজান শুনবেন কাজ শেষ, আপনি তখনই দোকান বন্ধ করে ফেলবেন, তখনই কাজ আপনি বন্ধ করে দিবেন। মসজিদের জুমার দিনে কাজ শেষ, যখন আজান শুনবেন চলে আসবেন। কিন্তু যদি এভাবে আপনি সময় নষ্ট করেন, যে গাড়ি চালায়, গাড়িতে চালাতেছে, সে বলবো যে সামনে আমাদের সময় হলে দাঁড়াবো আর কি, একামতের আগেই দাঁড়াবো, গিয়ে নামাজ পড়বো। সে গাড়ি চালাতে আছে, পরে কি হবে, এই একামতের সময় হয়েছে কিন্তু মসজিদ পাঠাইছে না, সে মসজিদ পাঠাইছে না, সময় পাস হয়ে গেছে, সে তার জুমা তরক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এভাবে কেউ যদি মান তারাকা সালাসা জুমাইন, এভাবে 3টা জুমা যদি কেউ পরিত্যাগ করে, জুমায় না আসে, তার থেকে, তার জীবন থেকে 3টা জুমা যদি কেউ ছুটে যায়, চলে যায়, তখন তবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তার অন্তরের মধ্যে সিল মোহর মেরে দিবেন। আল্লাহ যদি সিল মোহর মেরে দেন, তখন আপনার এই সিল মোহরের কারণেই আপনার ভালো কথা ভালো লাগবে না, অন্যায়টা আপনার ভালো লাগবে, বিভিন্ন প্রকার অপরাধ করবেন। আপনাকে যদি কেউ বুঝাতে আসে, আপনি তাকে আবার অন্যায়কারী বলবেন, তাকে আপনি বকাঝকা করবেন, মানে আপনারটাই সঠিক মনে করবেন। আপনার ভিতরে আস্তে 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 ভালো যেগুলো গুণ ছিল সব চলে যাবে, আর আপনার ভিতরে শয়তানের মন্দ গুণ সব এসে বাসা বাঁধবে। এই জন্য আমি চেষ্টা করব জুমার দিনকে একটি গুরুত্ব দেওয়ার জন্য। আমি নিজে স্বয়ং দেখেছি, আমাদের ফেনীতেও অনেক মসজিদ আছে, ঢাকাতে অনেক মসজিদ দেখেছি, মানে 11টা থেকে মসজিদে জাম, অনেক মুসল্লিরা নিচতলায় এসে ভর্তি, দেরি করলে তো পরে জায়গা পাবো না। 7তলা মসজিদ, 7তলায় মুসল্লি ভর্তি, আগে থেকে এসে 1তলায় বসার জন্য, ইমামের কাছাকাছি বসার জন্য, মানে আগে থেকে এসে 11টার দিকে এসে সবাই ভর্তি হয়ে যাচ্ছে। এই জন্য জুমার দিন একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই জুমার দিনটা একটা আনন্দের দিন। আল্লাহ রাসূল বলছে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়েও এই জুমার দিন আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ। এটা আমাদের জন্য একটি ঈদের দিন বানানো আল্লাহ মুসলিমদের জন্য। তাই ঈদের দিন মানে আনন্দের দিন, আনন্দের দিনে আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জুমার দিনের যতগুলো বৈশিষ্ট্য আমরা শুনলাম, সুন্নাত শুনলাম, আল্লাহ আমাদেরকে সবগুলো আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের জুমার খুতবা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।